হাই, আজকে ভাবলাম কিছু পুঁই শাক তুলি। তো শাক তুলতে গিয়ে আসি, দেখি এগুলোর মধ্যে কালো কালো বিচি হয়ে আছে। তো এগুলো তো সবাই খায়, তো এগুলো আমি তুলে নিব। দেখুন কত রকম কালো হয়ে আছে। আমার কাছে, আমাদের ঘরের সবার কাছে পুঁই শাক ভালো লাগে। পুঁই শাক বলতে কি, পুঁই শাকের বিচিও ভালো লাগে খেতে, ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো সবাই খেতে পারে। ভালো করে রান্নালে তো খাওয়া যাবে। যত অল্প করে রান্না করা হবে ততই মানুষের কাছে ভালো লাগবে, মানে আপনার ফ্যামিলিতে। তো আমি সবগুলো আস্তে আস্তে তুলতেছি, দেখি গিরার ওই পাশেও সবগুলো গেছে। ভাবছি কীভাবে নিব, তো পরে দেখি গিরার মাঝখানে একটা জায়গা আছে, তো সেখান থেকে আমি তুলে নিতেছি। এটা অনেক দিন আগে আমি লাগাইছি। তো এগুলো আমি অনেক শাক খাইছি এই গাছ থেকে, তবু এটা মরে যাচ্ছে না। অনেকগুলো আছে মানে শাক তোলা হয়ে গেলে 2-3 দিন খাওয়া শেষে এগুলা মরে যায়। তো দেখি না, মরে নাই। তো মানে এখানে আসা আমার কি একদমই হয় না। তো একটা বিছিয়ে নিয়ে দেখি, এটা আমার পুরো হাত তো গোলাপি হয়ে গিয়েছে। দেখুন এত কালো। তো ফুলও দেখতেছি, তো ফুলগুলো নিয়ে নেব। ফুল তো পরে একবারে না রান্না করে, সবাইকে প্রতিদিন রান্না করলে কি আর স্বাদ আছে? তো একবারই খেতে মন চায়। তো ভাবি শুধু এগুলো নিলে হবে, তো শাক নিই। কম হয়েছে, বিচি বেশি নেয়। তো কিছু শাক নিলাম, পুঁই শাক। এখানে দেখি ছোটো ছোটো হয়ে আছে, তো আমি কী করবো? তো দেখি ওই পাশেও অনেক বড় বড় আছে, তো এখান থেকে নিব আমি। এই যে দেখুন এই লতাটা মানে কি পরিমাণ ওই পাড়ি গেছে, দেখুন চুই গাছের মধ্যেও উঠে যাচ্ছে। তো আমি সেটাও তুলে নিলাম। এগুলো হচ্ছে নশা নশা, আর এগুলো পাতাগুলো অনেক বড় বড়, খেতে ভালো লাগবে। নশা নশা হলে তো সব খেতে ভালো লাগবে। আমার তোলা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালোভাবে বেছে নেব। তো একটা ডালা নিলাম, ডালা নিয়ে এখানে রেখে দিয়েছি। ঘরে ভালো লাগতেছে না করতে, সবগুলো নিয়ে আমি বাইরে চলে গেছি। তো একটা একটা করে আমি বাছতেছি, কালো কালোগুলো দেখুন আমি আস্তে আস্তে বেছে নেব। এগুলো যদি আমি সবগুলো মানে দিয়ে দিই, তো এগুলো সালা সালা রাখবো। আমার সব ফুটা হয়ে গেছে, তো আমি এগুলো ফেলে দেবো। যেগুলো মানে ফেলে দিছি চালা চালা, ওগুলো ফেলা দেবো, ডাটাগুলো। কারণ নইলে আমাদের ঘরের সামনে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এক পাশে আমি আমার সব ফুটা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাই, রেখে দেব। বাই।